হাই বন্ধুরা, তো আজকে আমরা জানবো শেয়ার মার্কেট। নামটা শুনেই কেমন ভয় লাগছে, তাই না? লেকিন এই ভয়টাকে জয় করে আজ দেখাবো কিভাবে আপনারা টাকা থেকে টাকা ইনকাম করবেন। যদি আপনার মনে ভয় লাগে তো এটা আপনার দোষ নয়। আমাদের বাংলা সিনেমা বা হিন্দি সিনেমা এটাই দেখায় বা মিডিয়াতে এমন দেখায় কি লাগে এটা একটা ভয়ের কুয়া, যেখানে টাকা রাতারাতি গায়েব হয়ে যায়। কিন্তু সত্যি কি তাই? একদম নয়। সত্যিটা হলো শেয়ার মার্কেট হলো সেই ইঞ্জিন যেটা আপনার টাকা থেকে আরো টাকা ইনকাম করে। এটাই সেই পথ যেখানে আপনার টাকা আপনার জন্য কাজ করে। আমি নিজেই গত 4 বছর ধরে এই বাজারে আছি, আর আমি আমার এই অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনি যদি ভাবেন আজ টাকা লাগায় কালকে কোটি কোটি হয়ে যাব, তাই এই ভিডিওটা আপনার জন্য নয়। এটা রাতারাতি ধনী হওয়ার স্কিম নয়, এটা হলো ধীরে ধীরে ধনী হওয়ার বিজ্ঞান। আমার 4 বছর সময় লেগেছে এই শেয়ার মার্কেটে লাভের জায়গাতে আসে। যারা বলে কি আপনি 1 বছরে সব শিখে যাবেন, কিন্তু আপনাকে ডিসিপ্লিন শিখতে অনেক টাইম লাগবে। ভয়, লাভ আর তাড়াহুড়ো, এই তিনটি শত্রুকে আপনাকে হারাতেই হবে, আর এটাই আমাদের প্রথম শিক্ষা। আজ আমি আপনাদেরকে 3টি টাকা কামানোর রাস্তা দেখাবো যা শেয়ার বাজারের সাথে যুক্ত। ভিডিওটাও মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমি 3টি রাস্তায় আসল মন্ত্রটা বলবো যা বড় ইনভেস্টাররা কিভাবে টাকা থেকে টাকা তৈরি করে। আজ আমরা বুঝবো সবচেয়ে প্রথম ট্রুল, ডিম্যাট অ্যাকাউন্ট কি। কারণ শেয়ার মার্কেটে আসার জন্য এটা একটা খুব জরুরি। আপনার যেমন টাকা রাখার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার, তেমনি আপনার কেনা শেয়ার বা এসআইপি বা নতুন কোনো কোম্পানি হলে টাকা লাগাবার জন্য আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট একটা দরকার। মনে করেন আপনি একটা শেয়ার বাজারে যে কোনো বড় কোম্পানির শেয়ার কিনলেন, সেটা রাখার জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্ট। এখানে আপনার ইলেকট্রিক ফর্মে আপনার শেয়ারটাকে রাখা হয়। যেমন ব্যাংক আপনার টাকা রাখে, তেমন ডিম্যাট অ্যাকাউন্ট আপনার শেয়ারকে রাখে। ট্রেডিং অ্যাকাউন্ট আর ডিম্যাট অ্যাকাউন্ট সাধারণত একই। ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে আপনার কি কি দরকার? আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক, একটা ব্যাংক অ্যাকাউন্ট, আর আপনার প্যান কার্ড আর ইমেল। আপনি যদি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চান তা আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে খুলতে পারবেন। আর যদি খুলতে না পারেন তা লিঙ্ক আরেকটা থাকবে কিভাবে ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন, সেই ভিডিওটা দেখে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন। 2, ধরুন আপনি কোনো দোকান খুললেন, যখন আপনার দোকানটা ভালো চলে তখন আপনার লাভটাও বাড়ে। শেয়ারে ঠিক তাই হয়। কোনো বড় কোম্পানির বা ছোট কোম্পানির শেয়ার যখন কিনেন, যখন কোম্পানি মুনাফা বা লাভ কামায়, তখন আপনার শেয়ারের দামটা অনেক বেড়ে যায়, আর আপনি বেশি দামে বিক্রি করে লাভ কামাবেন। গুরুত্বপূর্ণ কথা হলো কি শেয়ার যেভাবে কিনা হবে না, কোম্পানি কি কাজ করে, লাভ করছে কি না, তার ভবিষ্যৎ কেমন, একেই বলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। শুধু কারোর টিপস শুনে শেয়ার কিনা, এটা সবচেয়ে বড় ভুল। 3, আপনি যদি ভাবেন আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার টাইম নাই বা আমি এসব বুঝতে পারছি না, তো আপনার জন্য হলো মিউচুয়াল ফান্ড মানে এসআইপি। মিউচুয়াল ফান্ড বা এসআইপি কি? ধরেন আপনি বাজার গেলেন, বাজারে গিয়ে আপনি সব সবজির দাম বা নাম জানেন না, সেখানে আপনি একটা ফান্ড ম্যানেজারকে আপনি টাকা দিলেন, যিনি বাজার সম্পর্কে খুব ভালো জানে, যে আপনার টাকাটাকে নিলে আর আপনার মতো অনেক জনের টাকা নিল, সবচেয়ে ভালো সবজিগুলো এর দাম ঠিকঠাক ভাবে নিল। এটাই হলো মিউচুয়াল ফান্ড। এটার সবচেয়ে বড় সুবিধা হলো মার্কেট এক্সপার্ট, ভালো লোকের আপনি জ্ঞান পাচ্ছেন যে আপনার টাকাটাকে টুকরোতে ভাগ করে ছোট ছোট কোম্পানিতে লাগায়। মিউচুয়াল ফান্ডের সবথেকে বেস্ট তালিকা হলো এসআইপি, যেখানে আপনি সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট করেন, যেখানে আপনি মাসের শেষে একটা তারিখ বেছে সেই তারিখে আপনি হার মাসে 500 বা 1000 টাকা ইনভেস্ট করেন। এসআইপির আসল জাদু হলো চক্রবৃদ্ধি লাভ। আপনি আপনার আসল টাকাতে লাভ কামান না, আপনার আসল টাকাতে যে লাভটা কামায় সে লাভের উপরেও লাভটা কামান। আমি যে বলছিলাম 6 বছর সময় লাগবে, সেটা এই চক্রবৃদ্ধি ইন্টারেস্টের কথাই আমি আপনাদেরকে বলছিলাম। এটাই সেই সময় যেখানে আপনার টাকা আপনার জন্য 3 গুণ 4 গুণ গতিতে কাজ করে। 4, আইপিও। এই আইপিও মানে কি? ইনিশিয়াল পাবলিক অফারিং। যখন কোনো প্রাইভেট কোম্পানি সাধারণ মানুষের কাছে টাকা নিতে আসে তাকে বলে আইপিও। এটা কিভাবে কাজ করে? ধরুন আপনাদের গায়ে একটা চায়ের বা একটা দোকান আছে, সে দোকানওয়ালা বলছে যে ভাই আমাকে কিছু টাকা দে না, আমি আর একটা দোকান খুলবো, তো সেখানে আমার পার্টনার হয়ে যাবি, কি আধা আধি লাভ পাবো, কিন্তু যেটুকু লাভ হবে তুই ভাগ করে নিবি, সেরকম আইপিও। যখন আপনি আইপিওতে আবেদন করেন বা আপনার শেয়ার পান, তখন আপনি কোম্পানির লাভের ভাগিদার হয়ে যান, মানে কোম্পানির একটি ছোট মালিক হয়ে যান। এই আইপিওতে সবাই টাকা লাগাতে চায়, কারণ শুরুতে এখানে বড় লাভের সম্ভাবনা থাকে। সাবধানতা, শুধু গ্রে মার্কেটের প্রিমিয়াম দেখে টাকা লাগাবেন না। কোম্পানি লাভ কামাচ্ছে কি না কামাচ্ছে, কোম্পানি ভবিষ্যতে কত আগে যাবে,
বা কোম্পানি কি করে এটা জানা খুব দরকার। 5. আপনি শুনেছেন কি কোম্পানি কোনো শেয়ার বোনাস করলো বা ডিভিডেন্ড দিল, এর মানে কি? সহজে বুঝি। ধরুন সেই চায়ের দোকানটা যেখানে আপনি টাকা নিয়েছিলেন চায়ের দোকান বাড়াবার জন্য, সেখানে আপনার চায়ের দোকানে অনেক লাভ কামালো। সেখানে আপনাকে যে টাকা দিয়েছিল তাকে আপনার লাভ থেকে কিছু টাকা দিলেন বা আপনার দোকানের হিস্সেদারি তাকে একটু বেশি লিখে দিলেন। কোনো কোম্পানি নিজের শেয়ারকে স্টক বিট করলো, মানে নিজের শেয়ারকে টুকরোতে ভাগ করে দিল। ধরুন আপনার চায়ের দোকানটা যে আপনাকে যখন টাকা দিয়েছিল তার ভ্যালু এখন অনেক বেড়ে গেল। এখন তো ছোট ইনভেস্টাররা আপনার দোকানে টাকা লাগাতে পারবে না, তাই না? তাই তার শেয়ারের দামটা ঠিকই ওই থাকবে, লেকিন তার ভাগ তাকে টুকরোতে ভাগ করে দেওয়া হবে। দামটা ঠিক তেমনি থাকবে, যেমন 1 লাখ টাকাতে তার কাছে একটি শেয়ার ছিল, এখন সেই 1 লাখ টাকাতে 10টি শেয়ার হবে, মানে যে একটি শেয়ার ছিল সেটাকে 10 টুকরোতে ভাগ করা হবে। এবার যারা 10,000 টাকা দিয়ে কিনতে চাইবে তারা একটি শেয়ার পাবে। সেরকমই বড় যখন দাম হয়ে যায়, শেয়ারের দাম বেড়ে যায়, তখন দামটাকে কম করার জন্য ছোট ইনভেস্টরটাকে আনার জন্য সেটাকে টুকরোতে ভাগ করে ছোট ছোট করে দিয়ে দেয়। এবার সেই মূল কথাতে আসছি, ধনীরা টাকা দিয়ে টাকা কিভাবে কামায়। ওয়ারেন বাফেট বলেছে কি আপনি কোনো শেয়ার যদি 10 বছর ধরে রাখতে না পারেন তো সেটাকে 10 মিনিটের জন্যও রাখবেন না। আপনার সামনে দুটো রাস্তা আসবে, লোভ যখন বাজার চড়বে এবং ভয় যখন বাজার নামবে। সফল ইনভেস্টর হলো সেই যে এই দুটো রাস্তাতে শান্ত থাকবে, যে নিজের রিসার্চের ওপরে বিশ্বাস করে লং টাইমে এসআইপি চালাতেই থাকবে, যে বাজার যেখানে যাই কেন 6 বছরের সময়ে আমার কোনো ভাবার দরকার নাই। তো বন্ধুরা, আমরা দেখলাম শেয়ার বাজার বলিউডের কোনো সিনেমা নয়, এটা একটা সুযোগ নিজের কঠোর পরিশ্রমের টাকাকে নিজের জন্য টাকা কামাতে। এই 3টি কথা মনে রাখবেন। ইনভেস্ট শুরু করুন, দেরি করবেন না। ছোট শুরু করুন, কিন্তু শুরু করুন। 2. ইনভেস্টমেন্ট চালু রাখুন। এসআইপি হলো আপনার একটি জরুরি দরকার। 3. চালু করলে মিনিমাম 6 বছর টার্গেট রাখুন। প্রস্তুত হন আপনার টাকাকে টাকা কামানোর রাস্তায় লাগাবার জন্য। একটি ভালো দেখে ব্রোকার খুঁজে নিন আর আজই আপনার ডিমেট খুলুন। নিচে আমি কিছু লিংক দিয়েছি যা আপনার অ্যাকাউন্ট খুলতে সাহায্য করতে পারে। শেয়ার বাজারে আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনার জ্ঞানই হলো আপনার রক্ষা কবচ। শিখতেই থাকুন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানান, আমি আপনাদেরকে রিপ্লাই করব। আর আপনারা যদি চান কি পরের ভিডিওটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বারে মে বলি তো আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর পরের ভিডিও মিস না করতে চাইলে বেল আইকনটা দাবাতে ভুলিয়েন না। চলুন দেখা হবে পরের ভিডিওতে।